सुनो नैनीताल शहर में प्यार है क्यों सुनो यूं पहली नजर में। এতদিন মায়ের বাসায় বসে বসে অনেকই সময় পার করলাম, আর বসে বসে খেয়েছি আর ঘুমাইছি আর মায়ের আদর নিয়েছি, আর এখন নিজের সংসারে এসে কাজের মেয়ের রহিমা হয়েছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছে। আপনাদের দয়া, আপনাদের আপু অনেক ভালো আছে। মাঝে সাঝে মনে হয় আপনাদের ভালোবাসা অনেক কমে যাচ্ছে। ঠিক আছে, মানে ভিডিও দেখা এটা একটু কমে যাচ্ছে আপনাদের। কেন রে ভাই, কেন কেন? তো অলরেডি বাসা থেকে চলে এসেছি, আপনার ভাই আমি সবাই চলে এসেছি। তো বাসাতে যেহেতু মাংস কোরবানি দেওয়া হয়েছিল, তো মাংস তো নিয়ে আসছিলাম না, তো আজকে নিয়ে আসছে আপনার ভাইয়া। তো এদিকে মাংসগুলো বের করছি, ফ্রিজে ঢুকাতে হবে, মানে রাখতে হবে। আর এইদিকে সব কিছু ঢেকে ঢুকে রেখে গেছিলাম। আপনারা আগের ভিডিও দেখেছেন যে খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে গেছি, আর পরিষ্কার করে রেখে গেলে কষ্টটা একটু কম হয়। তারপরেও মনের ভিতর খুঁতখুঁতি মনে হয় এখানে ময়লা, এখানে এই সব ধুতে শুরু করে দিয়েছি। ঠিক আছে, পুরাতন একটা ড্রেস পরে একদম কাচের মেয়ের রহিমা সেজে একদম ধোয়া পাকলা শুরু করছি। আর মায়ের বাসা থেকে একটু আম নিয়ে আসলাম, কারণ আম বেশি ধরে নাই। আগের বার অনেক ভাইয়াদেরকে আম, মানে পরিচিত ভাইয়াদেরকে আম পাঠানো হয়েছে, কিন্তু এইবার কোনো আমি ধরে নাই, জাস্ট আমরা নিজে খাবো সেরকমই আমি ধরেছে। তো অলরেডি এই যে প্রথমবার আম এতটুকু নিয়ে আসলাম, নাহলে আগে যে পরিমাণ আম ধরেছিল এবার মনে প্রত্যেকটা গাছেই একই অবস্থা। যারা যারা আম খেতে চান ভাই বাসায় চলে আসেন, বাট পাঠানোর মতো আম এতটা হয় নাই। ঠিক আছে, এইদিকে ডিম বাসা থেকে আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল, হাঁসের ডিম, আমাদের বাসার মানে শ্বশুর বাড়ি। এদিকে হাঁসের ডিমগুলো যে তুষের মতো নিয়ে এসেছিল, কারণ বাসে আসছে তো ভেঙে যেতে পারে। এটা হলো বুদ্ধি বুঝছেন, যে হলো ডিম কেমনে ভাঙবে। এদিকে ডিমগুলো সুন্দর করে ধোয়া পাকলা করতেছিলাম, ধোয়াই ছিল কিন্তু গুঁড়া লাগানো ছিল, তো গায়ে একটু ধোয়া পাকলা করছিলাম। আর প্রত্যেকটা মেয়ে গুণী না হয়, মানে গুণ থাকতে হবে বুঝছেন, তাহলে সংসার সুখের হয়। কি বলবো, আর সংসার সুখের হওয়ার জন্য প্রত্যেকটা মেয়ের অনেক পরিশ্রম করতে হয়। আর একটা সংসারের জন্য একটা মেয়েকে যে কত পরিমাণ পরিশ্রম করতে হয়, যে বাসা থেকে আসছে অসুস্থ হয়ে গেছে, বমি করেছি, মানে মাথা টাথা ঘুরে গেছে, কিন্তু তারপরে কিন্তু আপনার কাজ ছাড়বে না, কারণ আমার বাসায় তো কেউ নেই, আমাকেই করতে হবে। এদিকে রান্না করলাম, আটাগুলো লাইরে দিলাম, বাসা থেকে নিয়ে এসেছিলাম, আটাগুলো শুকাইতে দিলাম, কারণ শুকানোর পরে উঠাই রাখতাম। আর এইদিকে এই যে নাটোরের কাঁচা গোল্লা, অরিজিনাল নাটোরের কাঁচা গোল্লা কালীবাড়ি থেকে নিয়ে এসেছি, আপনার ভাই পছন্দ করে, ও বলছিল যে কাঁচা গোল্লা খাবে, তো বাসা থেকে নিয়ে এসেছি। আর কাঁচা গোল্লাগুলো প্যাকেটে রাখতেছি না, অলরেডি ভরে রাখতেছি, কারণ রাত 11টার সময় আব্বা যায় কাঁচাগোল্লা নিয়ে এসেছে কালীবাড়ি থেকে, আর আমি তো সকালে চলে আসবো, জামাই খাবে বলে কথা। ঠিক আছে, তো এদিকে চলে গিয়েছে আর কাঁচাগোল্লা নিয়ে আসলাম। আর এদিকে এই জিনিসটা কে চিনেন বলেন তো? চাম ঘাস, এক কথায় খারমা। এই ভাজিটা আপনার ভাইয়া খাবে বলে সেই নওগাঁ থেকে নিয়ে এসেছে, মানে আমার মায়ের বাসা থেকে। আমি তো কোনো দিন রান্দি নাই এই রান্নাটা, আম্মাকে বারবার ফোন দিচ্ছিলাম, আম্মা ফোন রিসিভ করছিল, মা এটা কেমনে রান্না করে। আসলে এটাই হলো মা গুনে মেয়ে। ঠিক আছে, মা রান্না করেছে দেখেছে, কিন্তু মেয়েও রান্না করবে, এখন পারবে না তারপর রান্না করতে, কারণ মা তো পারে, মেয়ে কেন পারবে না? ঠিক আছে, মা পারলে মেয়েও পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা একদম লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে, টাটা, বাই বাই।